লুবাবা নামে একটা মেয়ে, সে কিছুটা বিপদগামিতার দিকে যাচ্ছিলেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দ্বীনের পথে আলহামদুলিল্লাহ ফিরে আসার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। তো একটা ভালো ছেলেকে, একজন আলেম মানুষকে, ব্যবসায়ী মানুষকে বিয়ে করেছেন। এখন এটা নিয়ে পত্রপত্রিকার হেডলাইন, 18 বছর বয়সের আগেই বিবাহের পিঁড়িতে বসেছেন, এটার তার বাবা মার কি শাস্তি হতে পারে, তার হাজবেন্ডের কি শাস্তি হতে পারে, মেয়ের কি শাস্তি হতে পারে, নাউযুবিল্লাহ। একটা ছেলে মেয়ে বিবাহের বন্ধনে আবদ্ধ হবে, আপনি সেখানে তাকে অপরাধী বানিয়ে দিচ্ছেন কেন? তার বাবা মা দেখে শুনে উভয় পরিবার একত্রে আপনার দেখাশোনা করে খোঁজ খবর নিয়ে পছন্দ হয়েছে, একে অপরকে পছন্দ করেছে, বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে, সাক্ষী রয়েছিল, তো সেখানে অসুবিধা কোথায়? কিন্তু আন্তর্জাতিক আইনে এটা অপরাধ। 18 বছর বয়সের আগে কেন সেখানে বিয়ে শাদীতে আবদ্ধ হলো? ওই যে মূলত এক চুলকানি হলো কেন আলেমের কাছে নিয়ে বসছে, আরেক চুলকানি হলো কেন বিপথের রাস্তা ছেড়ে দিয়ে হেদায়েতের পথে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন, কেন বুরকা পড়তেছেন, নাউযুবিল্লাহ। এগুলো হলো তাদের আপত্তির জায়গা। এই জন্য ইসলাম বিদ্বেষী যারা, তারা এটাকে আপনার কি করছে, বিভিন্ন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করছে। নাউযুবিল্লাহ, এই কাজ করা যাবে না। ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে, আপনি যদি ফিজিক্যালি ভাবে সক্ষম হন, সংসার করার মতো সক্ষমতা থাকে, বাবা মার মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে বিবাহের বন্ধনে আপনি আবদ্ধ হতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। অতএব ইসলাম যে বিবাহ নামক একটা ইবাদত আপনাকে, আমাকে, আমাদের জন্য দিয়েছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি দুনিয়ার জীবনে সুন্দর থাকা, ভালো থাকা, সুশৃঙ্খল থাকা, সুন্দরভাবে জীবন যাপন করা, অন্যায় প্রবণতা থেকে বেঁচে থাকার জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে বিবাহ। ইসলাম বিবাহকে সহজ করেছেন, কিন্তু আজকের এই ফিতনা ফাসাদের এই যুগে বিশেষ করে আমরা তো দাজ্জালীয় ফিতনার একটা সিন্ডিকেটের ভিতরে পড়ে গেছি। দাজ্জালীয় যে সমস্ত ফিতনা ফাসাদ জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, দাজ্জাল পৃথিবীকে যেভাবে নিয়ন্ত্রণ করবে, ওই দাজ্জালীয় ফিতনার অন্যতম একটা ফিতনা হচ্ছে দাজ্জাল তার সিন্ডিকেট দিয়ে ফিতনা ফাসাদের এই যুগে পাপ কাজ করাকে সহজ করে দিবে, ভালো কাজ করাটাকে কঠিন করে দিবে। অর্থাৎ মানুষ যেইভাবে চললে ভালো থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে, সুখে থাকতে পারবে, জান্নাতের দিকে যেতে পারবে, এই সমস্ত দিক চিন্তা করে দাজ্জালের সিন্ডিকেট এই বিষয়গুলোকে কঠিন করে দিবে, যাতে মানুষ চাইলেও ভালো হতে না পারে, যাতে মানুষ চাইলেও ভালো কাজ করতে না পারে, মানুষ অনিচ্ছা সত্ত্বেও যাতে পাপ কাজ করতে পারে, মানুষের জন্য পাপ কাজ করা যাতে সহজ হয়ে যায়, এটা দাজ্জালের একটা সিন্ডিকেটের টার্গেট, এটা দাজ্জালীয় ফিতনার একটা ভয়ঙ্কর রূপরেখা। আপনি চাইলেও ভালো কাজ করতে পারবেন না। সমাজ ব্যবস্থা, সিস্টেম ওইরকম ভাবে করে রাখা হবে, নিয়ম কানুন ওইরকম ভাবে করে রাখা হবে, আপনি চাইলেও ভালো হতে পারবেন না, আপনি বাধ্য আপনি অন্যায় কাজের দিকে চলে যেতে।